ঠিক দুদিন আগে আমি একটি খবর করেছিলাম এবং বলেছিলাম সীমান্তে বিএসএফ এর তৎপরতা কিন্তু সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার। অনুপ্রবেশকারী ইস্যুতে বাংলাদেশ সরকার প্রথম থেকেই ঢাক ফেল করেছে। ভারত প্রথম থেকেই মোহাম্মদ ইউনূসকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও মোহাম্মদ ইউনূস এই অনুপ্রবেশকারী সমস্যাটাই সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন। তিনি আন্তর্জাতিক একাধিক মিডিয়ায় ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন অনুপ্রবেশকারী ইস্যু বর্তমানে আর নেই, যা হচ্ছে সবটাই ভারতের মিডিয়ার বানানো গল্প। অর্থাৎ তিনি সংখ্যালঘু ইস্যুতে যে ধরনের কথাবার্তা বলেছেন, বাংলাদেশের অনুপ্রবেশকারী ইস্যুতেও ঠিক একই অবস্থান নিয়েছেন। ভারত সরকার পরবর্তীকালে বুঝে যায় এই ইউনেসকে বলে আর কোনো লাভ নেই, মানে বারংবার আমরা বলছি, চিঠি চালাচালি করছি, আলটিমেটলি দিনের শেষে কোনো সলিউশন বা সমাধান সূত্র বেরোচ্ছে না। ফলে ভারত সরকার ঠিক করেছে এবার অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে প্রত্যেককে বের করা হবে এবং সীমান্ত থেকে বাংলাদেশে ফের পাঠানো হবে, যার পোশাকি নাম দেওয়া হয়েছে পুশিন। আমি এই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আপনাদের সামনে এপিসোড তুলে ধরছি, কারণ আমার মনে হয় ভারতের সুরক্ষার কথা যদি আমরা সকলে মিলে একসঙ্গে ভাবি, তাহলে আমাদের দেশ কিন্তু সুরক্ষিত থাকবে। কালকে এই বিষয়ে আমি একটি প্রতিবেদন করেছিলাম, সেখানে বলেছিলাম ইন্ডিয়া এবং নেপাল বর্ডার হঠাৎ করে একটা রমরমা কাণ্ড ঘটতে দেখা যায়, কারণ ওখান থেকে একাধিক অনুপ্রবেশকারী যার কোনো ডকুমেন্টস নেই, সেই ধরনের মানুষরা কিন্তু ভারতবর্ষে ঢুকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাচ্ছেন এবং সোর্স বলছে তারা আইএসআই এর হয়ে কাজ করছে। এবং একাধিক নাম আমি কালকে বলেছিলাম, সেখানে বলা হয়েছে নেপালকে তারা বেছে নিয়েছে, কারণ নেপাল এবং ভারতবর্ষের মধ্যে বর্ডার যে এরিয়া, সেখানে যাতায়াত করতে সে অর্থে কোনো ভিসা লাগে না এবং ডকুমেন্টের যে প্রসেস আছে তা অত্যন্ত শিথিল। কিন্তু শুধু নেপাল ইন্ডিয়া বর্ডার নয়, ভারতের একাধিক সীমান্ত যেভাবে দিনের পর দিন এই বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা ব্যবহার করছে, তা কিন্তু দেশের সুরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত বড় বিপজ্জনক এবং উদ্বেগজনক এক পর্ব নিয়ে আসছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর ভারত সরকার এবার শুধু বিএসএফ নয়, ইন্ডিয়ান এয়ারফোর্সকেও কিন্তু এই অনুপ্রবেশকারীকে বাইরে বার করতে, দেশের সুরক্ষার কথা ভেবে বাইরে বার করতে আসরে নামিয়ে দিল। যে খবর কালকে এসছে সেখানে দেখা যাচ্ছে 200 জন অবৈধ অনুপ্রবেশকারীকে গুজরাট থেকে আটক করা হয়। দেখুন, গুজরাট কিন্তু বাংলাদেশের সীমান্তে নয়, আপনাদের এই লজিকটাই বুঝতে হবে। অর্থাৎ গুজরাটের সরাসরি কিন্তু এরা ঢোকেনি। কোথা থেকে ঢুকেছে আপনাদের ভাবতে হবে, সেভেন সিস্টার্সে যে স্টেটগুলো বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে সেখান থেকে, কিছুটা বাংলা থেকে, কারণ বাংলা এবং বাংলাদেশের বর্ডার কিন্তু সব থেকে দীর্ঘতম একটি বর্ডার সীমান্ত, ত্রিপুরা থেকে। ফলে এই অঞ্চলগুলো থেকে এরা বাংলাদেশিরা চোরা পথে ঢুকছে, কিন্তু এখানেই কিন্তু থাকছে না। এরা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় যেমন ছড়িয়ে পড়ার রীতি আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে। আর গুজরাট পুলিশ যে তৎপরতার সঙ্গে এই রকম অনুপ্রবেশকারীদের খুঁজে বার করে সীমান্ত থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, তাও কিন্তু নিঃসন্দেহে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে আমার মনে হয়। এত নিয়ম নিষ্ঠা এই মানতে গিয়ে তো দীর্ঘমেয়াদী একটা পুরো বিষয় হয়ে যাবে। বিভিন্ন জায়গায় সমালোচনা হতে পারে, কিন্তু আপনি সমালোচনা করতে গিয়ে দেশের ক্ষতি করব এই মানসিকতা থেকেও কিন্তু আমাদের বেরোতে হবে। রেডিমেড একটা সলিউশন এই মুহূর্তে খোঁজা প্রয়োজন, যা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক খুঁজে বের করেছে। বাংলাদেশ কালকে প্রেস কনফারেন্স করেছে এই নিয়ে। তারা কি বলেছে আমি নিঃসন্দেহে আপনাদের বোঝাবো, কিন্তু মানে বলার চেষ্টা করবো। তার থেকে ইম্পর্টেন্ট হলো কালকে অপারেশনটা কিভাবে চালানো হয়েছে, জানি রীতিমতো কেঁপে গেল বাংলাদেশ। প্রথমে গুজরাটের 200 জন ইললিগাল ইমিগ্রেন্টসকে ধরা হয়েছে, যারা বাংলাদেশি, তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টস নেই এবং বোঝাই যায় তারা বাংলাদেশি, কারণ বাংলাদেশের কথার যা টান সেটাতে খুব সহজেই ধরে ফেলা যায় কে কোথা থেকে বিলং করে। এটা একদম স্বাভাবিক জিনিস, এর ভিতরে মানে এটাকে জাজ করার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না। এই পার্টিকুলারলি 200 ব্যক্তিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি বিমানে উত্তর পূর্বের সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসা হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর প্রচার করেছে এবং সেই বিমানটির নাম বলা হয়েছে A321। অর্থাৎ A321-এ করে তাদেরকে প্রথমে উত্তর পূর্বের সীমান্তে নিয়ে আসা হয়, অর্থাৎ সেভেন সিস্টার্সে নিয়ে আসা হয় এবং সেখানের বর্ডার সীমান্ত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার যা ইচ্ছা তারা করে নিক, আমাদের ভারতবর্ষে তাদের কোনো জায়গা নেই, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। এবার অনেক মানবাধিকার কমিশন প্রশ্ন তুলছেন যে এটা কি সত্যি একটা লিগাল ওয়ে, এর এর এটা কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? ভারতের মানবাধিকার কমিশনই এই ধরনের বিভিন্ন প্রশ্ন তুলছে, বিভিন্ন সংগঠন।
অফিসিয়াল মাধ্যম থেকে প্রশ্ন আসেনি। আপনার শুনলে অবাক হবে, এই নিয়ে কোর্টে একটি কেসও হয়ে গেছে, যেখানে বলা হয়েছে এইভাবে অবৈধ পুশিন সেটা করাটা বেআইনি। এবার দেখুন, ভারতের সুরক্ষার জন্য এই পুশিন হচ্ছে, ভারতেরই একাধিক সংগঠন কোর্টে কেস করছে। ফলে এই পুরো বিষয়টা আমি যেটা বোঝাতে চাইছি তা হলো জটিল থেকে জটিলতর হতে শুরু করেছে। সকলে কেস করতে পারেন, গণতন্ত্রের সেই অধিকার আমাদের আছে, এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সকলের কেসের মেরিট দেখে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। সেটা সুপ্রিম কোর্টের রায়, আমাদের কারোরই এর বিপক্ষে বলার কোনো জায়গা নেই। কিন্তু যেটা বলার বিষয় সেটা হলো এই পদ্ধতিটা জটিল থেকে জটিলতর হচ্ছে, যা আলটিমেটলি আপনি যদি পরোক্ষভাবে প্রশ্ন তোলেন দেশের সুরক্ষা এক্ষেত্রে কি বিঘ্নিত হতে পারে, প্রশ্ন কিন্তু এসেই যায়। যাই হোক, কালকে আরো একটি ঘটনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে কালকে বাংলাদেশের এক অনুপ্রবেশকারী ভারতে ঢোকার সময় বিএসএফ সরাসরি তাকে গুলি করে। সেই ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন। তিনি বাংলাদেশে থাকতেন রডগ্রাম ভিলেজ, নিতপুরে। ফলে এই জায়গার এক ব্যক্তি চোরাচালানকারী হয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন। বিএসএফ বারংবার এদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতেই এরা কিন্তু তাদের নিজের দেশে ফিরে যেতে চাইছে না। ফলে বিএসএফ এর কাছে গুলি করা ছাড়া কোনো পথ খোলা থাকছে না। দেখুন, কাউকে গুলি করে মেরে ফেলতে হবে, এ বিষয়টা আমার নিজের কাছে যদি ব্যক্তিগত অভিমত জিজ্ঞাসা করেন, আমার কাছেও কিন্তু উদ্বেগজনক। কিন্তু উল্টো দিক থেকে তো এই প্রশ্নও করা যায় যে কেন বিজিবি দিনের পর দিন, অর্থাৎ বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ কেন দিনের পর দিন অনুপ্রবেশকারীকে ঠেকাতে পারছে না? সব দায় কি বিএসএফ এর? সব দায় কি ভারতের? সকলকে সমানভাবে ভারতবর্ষের সম্পদকে ব্যবহার করতে দিতে হবে, এর একার মাথার দায়িত্ব তো ভারতকে কেউ দেয়নি ভাই। তুমি দিনের পর দিন অনুপ্রবেশকারী ইস্যুকে বাঁচিয়ে রাখছো। বিজেপির সেনাবাহিনীরা টাকা খায় শুধুমাত্র চোরা পথে মানুষকে এইদিকে আসতে দেওয়ার জন্য। যেহেতু কিছু জায়গায় এখনো কাঁটাতার দেওয়া সম্পূর্ণ হয়নি, ফলে সেই জায়গাটাকে তারা ব্যবহার করার চেষ্টা করে। বাংলাদেশের বর্ডার গার্ড ও বাংলাদেশও কিন্তু এটা জানে। একটি রিপোর্টও বেরিয়েছিল যেখানে টাকা খেয়ে অনুপ্রবেশকারীকে ভারতে ঢুকিয়ে দেওয়ার রিপোর্টও কিন্তু আমাদের সামনে এসছে। ফলে দিনের পর দিন বাংলাদেশ সরকার এটাকে অ্যালাউ করছে। বাংলাদেশ সরকার অনুপ্রবেশকারী ইস্যুটা ইচ্ছাকৃতভাবে বাঁচিয়ে রাখতে চাইছে, কারণ এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে তারা আন্তর্জাতিক স্তরে কথা বলতে পারবে। এবং হিউম্যান রাইটস কমিশন, একাধিক কমিশন তো আমাদের আছে এই রাজ্যে, এই দেশে। ফলে সেই সকল দেশে এবং আন্তর্জাতিক স্তরে ইউনাইটেড নেশন তারা বিভিন্ন রকম স্টেটমেন্টগুলো দিলে তারা একটু বাজার গরম করতে পারে, এবং সেই চেষ্টায় দিনের পর দিন বাংলাদেশের অনুপ্রবেশকারীকে এই দেশে আসতে দেওয়ার একটা চেষ্টা বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশের পক্ষ থেকেও করা হচ্ছে। কিন্তু আমি সামগ্রিকভাবে সুরক্ষার কথা বলতে চাই। কালকে যে রিপোর্ট সামনে এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে একাধিক জায়গায় আইএসআই এর নেটওয়ার্ক কাজ করছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। ছোটখাটো কোনো বিষয়কে কাজে লাগিয়ে তারা ধর্মীয় আবেগকে চাগার দিয়ে ভারত, বাংলা এবং বিস্তীর্ণ রাজ্যকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে। এটা থামানোর দায়িত্ব কিন্তু শুধুমাত্র আমাদের ইন্টেলিজেন্স, আমাদের পুলিশ, আমাদের কেন্দ্রীয় বাহিনী তাদের নয়, আমাদের সকলের কিন্তু দায়িত্ব আছে। এবং তার জন্যই আমি বারবার করে এই ভিডিওগুলো হাইলাইট করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে আমাদের সকলকে দেশের সুরক্ষার জন্য রাজনীতির ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে একজোট হওয়া প্রয়োজন। আজকে হয়তো বাংলার খুব বড় মিডিয়া, খুব বেশি মিডিয়া এগুলো নিয়ে হইচই করছে না, কিন্তু আন্তর্জাতিক স্তরে এই নিয়ে লেখালেখি হচ্ছে, এই নিয়ে ন্যাশনাল মিডিয়ায় কথাবার্তা হচ্ছে। এমনকি কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমি একটু আপনাদের পড়ে শোনাতে চাই। ফলে আপনারা বুঝতে পারবেন আমি কেন পাগলের মতো এই বিষয়গুলো আপনাদের সামনে আনছি, কারণ এটা এখন ইন্টারন্যাশনাল একটা টপিকে পরিণত করে নিয়েছে বাংলাদেশ। কালকে বাংলাদেশের আমি কোট আনকোট বলছি, শুনুন বাংলাদেশ সরকার কি বলেছেন। তিনি কে বলেছেন? সেনাবাহিনীর মিলিটারি অপারেশন ডিরেক্টরেট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা, অর্থাৎ কোনো আতিপাতি ব্যক্তি বলেনি। বাংলাদেশের সেনাবাহিনী ডিরেক্টর অফিসিয়াল প্রেস কনফারেন্স করে বলেছেন, পুশিন আমরা লক্ষ্য করেছি, এটা কোনোভাবেই কাম্য নয়। এমনটা হতে থাকবে আর আমরা বসে থাকবো এটা ভাবারও কারণ নেই। বিজিবি এটা নিয়ে নিয়ম অনুযায়ী কাজ করছে এবং সরকারও এ বিষয়ে অবগত। সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন আছে বলে সরকারের নির্দেশ, অবশ্যই সেনাবাহিনী সেটাতে যাবে। অর্থাৎ সরকারের নির্দেশের ওয়েট তারা করছে। কিন্তু বিজেপি কাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে? বিজেপি কি ভারতের বিরুদ্ধে অ্যাকশন নেবে? পুশিনকে অ্যাকসেপ্ট করার আগে তাদের তো মেনে নিতে হবে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকছে,
তাহলে আগে মেনে নিন যে বাংলাদেশের বর্ডার টপকে তারা ভারতে ঢুকছে, তারপর ভারত ওদেরকে পাঠাচ্ছে। আপনি যদি মেনেই না নেন যে বাংলাদেশে এই বর্ডার গার্ড অফ বাংলাদেশের ব্যর্থতার জন্যই তারা অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢুকছে, তাহলে কিসের জন্য আপনারা আবার ভারতের বিপক্ষে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন? যদি আপনারা এই পুশিন বিতর্ককে থামাতে চান, তাহলে তো সকলের আগে বর্ডারকে আপনাদের সিল করতে হবে। কোনো বাংলাদেশি যেন ভারতবর্ষে না ঢুকে সেটাকে আপনারা নিশ্চিত করুন, তারপর তো গুলি চালানো নিয়ে স্টেটমেন্ট দেবেন, তারপর তো পুশিন বিতর্ক নিয়ে এই ধরনের কথাবার্তাগুলো বলে বাজার গরম করবেন। আমরা এটা বুঝতে পারছি যখন এই পুরো বিষয়ে বায়ুসেনা ইনভলভ হয়ে গেছে, ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভলভ হয়ে গেছে এবং ইন্ডিয়ান এয়ারফোর্স বিএসএফ এর সঙ্গে কোঅর্ডিনেট করে পুরো বিষয়টিকে কমপ্লিট করছে সেভেন সিস্টার্স দিয়ে, তখন বর্ডার অফ বাংলাদেশ মুখ বাঁচাতে এই ধরনের কথা বলছেন। ওদিকে কাঁপতে শুরু করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস, কারণ ভারত এই পুরো বিষয়টি যেভাবে ডিল করছে এর কোনো পাল্টা রেমেডি বাংলাদেশের কাছে নেই। অফিসিয়ালি তো তারা কিছু করতে পারবে না। এখানে বলছে অফিসিয়ালি করবেন, অফিসিয়ালি কি করবেন আপনি? আপনার দেশের লোককে আপনাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং প্রত্যেকটি ডকুমেন্টে দেখা যাচ্ছে বাংলাদেশ ভারতের কোনো মানে বৈধ ডকুমেন্টই নেই। সেখানে আপনারা অফিসিয়ালি কি করবেন? আপনারা বলবেন আমরা ফিরিয়ে নেব না আপনাদের মানুষকে? আপনাদের দেশের নাগরিককে সুরক্ষার দায়িত্ব আপনাদের। আপনাদের সুরক্ষিত করতে হবে আপনার দেশের নাগরিকদের, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আপনাদের সীমান্তকে লক করতে হবে। আপনাদের সীমান্ত টপকে আমাদের দেশে আসছে, আমরা যখন অতিথি আপ্যায়ন করে আপনাদের দেশে খেয়ে দেয় পাঠিয়ে দিচ্ছি, তখন আপনাদের গোসা হয়েছে এই ধরনের প্রেস কনফারেন্স করছেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।